টরন্টোর প্রাণকেন্দ্র নাথান ফিলিপ স্কয়ার সেজেছে নতুন সাজে। ফিফা বিশ্বকাপ 2026-এর ছোঁয়া লেগেছে পুরো চত্বরে। বাদ যায়নি টরন্টো সিটি হলও। নগর ভবন জানান দিচ্ছে বিশ্বকাপ দ্বার প্রান্তে। তাই তো বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা বাড়ছে নগর জুড়ে। বিভিন্ন ভ্রমণ ও ক্রীড়া বিশ্লেষকদের জরিপে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় আয়োজক শহর হিসেবে উঠে এসেছে টরন্টোর নাম। তালিকায় আরও আছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি ও মায়ামি। বিশ্বকাপের জন্য তারা কিভাবে তাদের সিটিটাকে সাজাচ্ছে, এই জন্য আমার আশা। আর আমি এই জন্য আসছি ডাউনটাউনে দেখার জন্য। সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কবে আসলে জুনের 11 বা 12 তারিখে দিন স্টার্ট হবে, ওই দিনটা আসবে। দিন যতই বাড়ছে উত্তেজনার পারদ বাড়ছে এখানে। শুধু স্টেডিয়াম নয়, বিশ্বকাপ চলাকালে ঐতিহাসিক ফোর্ট ইয়র্ক, দ্য বেন্টওয়ে এলাকাকে দ্য ওয়ার্ল্ড ইন এ সিটি থিমে সাজানো হবে, যেখানে টরন্টোর বহু সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। I feel very excited. I think Toronto is going to be a great city for the World Cup. I think there's a lot of fans here who love football. I think it's a great experience coming to Toronto because of the diversity and the love for the city, the love for the culture, the sport, and obviously Messi. ধারণা করা হচ্ছে ফিফা বিশ্বকাপ চলাকালে শুধু টরন্টোতেই 3 লাখের বেশি আউট অফ টাউন দর্শক ও পর্যটকদের সমাগম ঘটবে। প্রথমবারের মতো এত বড় আয়োজন, তাই তো ধীরে ধীরে যেন উৎসবের নগরে রূপ নিচ্ছে টরন্টো। আর এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে নিজেদের উজাড় করে দিচ্ছে নগর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।